নয়াপল্টনে না বসলে সারা ঢাকার অলিগলি দখল করব, হুঁশিয়ারি গয়েশ্বরের। এদিকে 28 তারিখের সমাবেশ দেখে দুনিয়া তাক লেগে যাবে বলছেন মান্না। জানাবো জামায়াতকে সমাবেশের অনুমতি নয়, বিএনপির বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 28 অক্টোবরের পর নেতাকর্মীরা নিজ এলাকায় অবস্থান করবে বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো 28 অক্টোবর আওয়ামী লীগের জন্য ত্রিমুখী চ্যালেঞ্জ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নয়াপল্টনে না বসলে সারা ঢাকার অলিগলি দখল করব, হুঁশিয়ারি গয়েশ্বরের। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি না পেলেও সমাবেশ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সোজা কথা, আমরা সমাবেশ করব, যেখানে বসার কথা সেখানে আমরা না বসলে সারা ঢাকার অলিগলিতে ছড়িয়ে পড়ব। যার যা আছে তা নিয়ে দেখবেন প্রত্যেক মানুষ ঘরের দরজা খুলে দিয়ে রাস্তায় নেমে আসবে। এখন টের পাচ্ছে না, যখন টের পাবে। গয়েশ্বর বলেন, আমরা প্রত্যেকটা কর্মসূচি গণতান্ত্রিকভাবে করছি, গণতান্ত্রিকভাবেই করব। আর পুলিশ প্রশাসনের লোক কিছু বাড়তি কথাবার্তা বলেন। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, রাজনৈতিক বিতর্ক রাজনীতিবিদদের মধ্যে থাকতে দিন, রাজনৈতিক বিতর্কের মধ্যে আপনারা জড়াবেন না, দয়া করে জড়াবেন না। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কথাই সমাবেশ করতে পারবো না। আপনারা রাজনৈতিক বিবেচনায় যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত আমরা যে মানতে বাধ্য তা তো না। বিএনপির এই নেতা বলেন, আমরা জানি সব রাজনৈতিক দল সমাবেশ করার সময় স্থানীয় থানায় ইনফরমেশন দেয়, তাদের দায়িত্ব আছে জননিরাপত্তা এবং যারা মিটিং করে তাদের নিরাপত্তা দেওয়া। 28 তারিখের সমাবেশ দেখে দুনিয়া তাক লেগে যাবে বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার সমস্ত শক্তি নিয়ে চেষ্টা করলেও 28 তারিখের সমাবেশ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের পরাজয় গত মাসের 28 তারিখে একবার হয়েছে, ওই সমাবেশে 10 থেকে 15 লাখ লোকের সমাগম হয়েছে। এবার আমরা বলছি এর চেয়ে বড় সমাবেশ করব, দুনিয়া তাক লেগে যাবে। মান্না বলেন, আমরা 28 তারিখে সমাবেশ ডেকেছি, আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে, তারা বলছে তারা অবরোধ করতে দেবে না, ঘেরাও করতে দেবে না। আমরা কি বলেছি? আমরা ওই দিন অবরোধ করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা 28 তারিখ অবরোধ দেব না, 28 তারিখে আমরা কোথাও বসেও পড়বো না। কিন্তু 28 তারিখে সারা দেশ থেকে লোক আসবে, তাদের সামনে কর্মসূচি ঘোষণা করবে। এই আন্দোলন কেবল ঢাকায় নয়, সারা দেশে ছড়িয়ে পড়বে। জনগণের মধ্যে এখন আর ভয় নেই। মন্তব্য করে তিনি বলেন, এই সরকার ভয় দেখিয়ে 15 বছর শাসন করেছেন, মানুষের মধ্যে ভয় ভেঙে গেছে। মানুষ একবার যখন ঘুরে দাঁড়াবে তখন ওরাই দেখবেন পালাবার পথ পাবে না। 28 তারিখে রাজপথ দখল করে সভা করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজকেও প্রেস ক্লাবের সামনে রাজপথ দখল করে সভা হচ্ছে, এটা বন্ধ করতে পারবে না। কারণ আগে লড়াই হয়েছে সরকারি দল আর বিরোধী দলের মধ্যে, এবার লড়াই এই সরকারের দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে। তাদের এসব দুর্নীতি অন্যায় দেশ ছাড়িয়ে বিদেশে গেছে। মানে আরো বলেন, মানুষ এই সরকারকে চায় না। আমরা বিরোধী দল যদি আন্দোলনও নাও করতাম, তবুও মানুষ বলতো এর থেকে বাঁচতে চাই। দেশে প্রতিটি জিনিসপত্রের দাম বেশি, আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আইনশৃঙ্খলা শুধু আমাদের বিরোধী দলের জন্য। আর যত কিছু অন্যায়, অত্যাচার, লুটপাট, অর্থকারী কামানো, এগুলো করছে ক্ষমতাসীন দল। অতএব ওনারা ক্ষমতা থেকে যেতে চায় না, ভয় পায়। এখন যদি ক্ষমতা থেকে চলে যেতে হয়, তাদের বিচার করা হবে। মানুষের উপর তারা যে অন্যায় করেছে, মানুষ যদি এর প্রতিরোধ করে, তাহলে তারা দাঁড়াবে কোথায়? জামায়াতকে সমাবেশের অনুমতি নয়, বিএনপির বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামায়াতে ইসলামীর ব্যানারে ঢাকায় কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন। আর ঢাকার কোথায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেই সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশ কমিশনার নেবেন বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করে, ডিএমপি কমিশনার নিশ্চয়ই তাদের অনুমতি দেবেন। মহান বিজয় উদযাপন সামনে রেখে আজ বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। জামায়াত ইসলামী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে চায় বলে গণমাধ্যমে এসেছে। এই সমাবেশের অনুমতি পাবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আমাদের দেশে অনেক দল, অনেক পথ, অনেক কিছু রয়েছে। জামায়াত ইসলামী এর আগেও 2-1 জায়গায় আলোচনা করেছে। দেশের নিয়ম কানুন মেনে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দেশনা মেনে যে কেউ যে কোনো কথা বলতে পারে। জামায়াত বলে কোনো কথা নেই, যে কেউ যে কোনো কথা বলতে পারে। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক চর্চা এখানে আছে। আমাদের কথা হলো, আমাদের যে আইন কানুন আছে তার মধ্যে থেকে তাদের কথা বলতে হবে। এ বিষয়ে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জামায়াত ইসলামী নিবন্ধিত দল নয়, কাজেই তারা জামায়াত ইসলামের ব্যানারে যদি আসে তাহলে তাদের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। জামায়াত ইসলামী সমাবেশের অনুমতি চেয়েছে কিনা সে বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কমিশনারকে জিজ্ঞাসা
করার পরামর্শ দেন। বিএনপি 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে। এই জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করেছে দলটি। একই দিনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখনো আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলকেই 28 অক্টোবর সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সমাবেশের অনুমতির যে অনুরোধ করেছে ঠিক কিভাবে করেছে সেটা পুলিশ কমিশনার জানেন। এত লোক আনবে বলে তারা ঘোষণা দিয়েছে কিংবা পত্রপত্রিকা জানান দিচ্ছে কিংবা সামাজিক মাধ্যমে জানাচ্ছে তারা নাকি সারা বাংলাদেশ থেকে যারাই বিএনপি করে তাদের নিয়ে আসবে, কোনো সদস্যই নাকি বাদ থাকবে না, এরকমই আমরা শুনেছি। সেরকমই যদি হয় তাহলে তো এত লোক ঢাকায় এলে একটি অন্যরকম পরিস্থিতি হতে পারে। সেজন্য আমাদের কমিশনার সাহেব তাদের কোথায় সমাবেশটা করতে দেবেন সেটা কমিশনার সাহেব বুঝবেন, সেভাবে তিনি সিদ্ধান্ত নেবেন। কমিশনার সাহেব এখন পর্যন্ত কাউকে সমাবেশের অনুমোদন দেননি। বিএনপি সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশ পথ বন্ধ করা হবে কিনা সেই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার প্রবেশ পথ কেন বন্ধ করব? মানুষ ঢাকায় আসেন ব্যবসার কাজে, চাকরির কাজে আসেন, ঢাকার বাইরে থেকে এসে ঢাকা অফিস করেন, কাজে ঢাকার পথ আমরা কেন বন্ধ করব? আমরা ঢাকার কোনো পথ বন্ধ করব না। তারা যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং করে চলে যায়, আমাদের কিছু বলার নেই। আমরা সেখানে কোনো বাধা দেব না। বিএনপি সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সংখ্যা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, সরকার তো এমন একটা কিছু নয় যে তাদের ধাক্কা দিলে পড়ে গেল। গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে এখানে এসেছে, তার যে মেয়াদ সেই মেয়াদের পরে নির্বাচন হবে, তারপরেই সরকার পরিবর্তন হবে। সংবিধান অনুযায়ী ধাক্কা দিলে সরকার পড়ে যাবে এই ধরনের কোনো শব্দ লেখা নেই। সংবিধান রক্ষা করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে যদি তারা কিছু করতে চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অর্পিত দায়িত্বটি পালন করবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবসময় বলি সব রাজনৈতিক দলের অধিকার রয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করা, তাদের সবকিছু প্রচার প্রচারণা নিয়ম কানুন রয়েছে। নিয়ম বহির্ভূত কিছু করলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মানা করবেন, বলবেন যে আইন ভাঙছেন। কাজে আমাদের কথা স্পষ্ট, তারা যদি কমিশনারের কাছে আবেদন করে এবং তারা যদি বলে আমরা ভাঙচুর করব, অবরোধ করব, তাহলে তো কমিশনার সাহেব অনুমতি দেবেন না। আমি বলতে চেয়েছি তারা যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করে তাদের অনুমতি দেবেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে বলে জানান তিনি। এবার মহান বিজয় দিবসে ঢাকা সহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান হবে না, তবে প্রধানমন্ত্রী যদি আবার চিন্তা করেন তবে তাহলে হবে। 28 অক্টোবরের পর নেতা কর্মীরা নিজ এলাকায় অবস্থান করবে বলছেন রিজভী। রাজধানী ঢাকায় 28 অক্টোবর মহাসমাবেশের পরদিন নেতাকর্মীদের নিজেদের এলাকায় থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 28 অক্টোবর শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সব পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিগুলো সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা 28 অক্টোবরের পর নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার মহাসমাবেশে সর্বস্তরের মানুষ সহ দেশের দলের নেতাকর্মীরা শুভানুধ্যায়ীরা যোগদান করে এক দফা দাবি আদায়ে সোচ্চার হবেন। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে এরই মধ্যে রাজনীতির মাঠে উত্তপ্ত ছড়িয়েছে। একই দিনে রাজধানীর শাপলা চত্বরের মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। এদিন সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। 28 অক্টোবর আওয়ামী লীগের জন্য ত্রিমুখী চ্যালেঞ্জ। আগামী 28 অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। এই মহাসমাবেশ থেকে বিএনপি আন্দোলনের মহাযাত্রা করবে বলে ঘোষণা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির এই মহাসমাবেশ রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে বিভিন্ন মহল আশঙ্কা করছে। আওয়ামী লীগ মনে করছে এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র, আর এই কারণে এই মহাসমাবেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ ওই দিন সমাবেশ ডেকেছে এবং 28 তারিখ থেকে লাগাতার বিভিন্ন ধরনের কর্মসূচি রেখেছে টানা 15 বছর ক্ষমতায় থাকা দলটি। কিন্তু 28 অক্টোবর নিয়ে আওয়ামী লীগ ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। রাজনৈতিক সহিংসতার সংখ্যা 28 অক্টোবর বিএনপির বিপরীতে আওয়ামী লীগ যে পাল্টা কর্মসূচি দিচ্ছে তার ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সহিংসতার সংখ্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করতে পারে। এরকম সহিংসতা হলে অনেকেই তার দায়িত্ব আওয়ামী লীগের উপর বর্তাতে পারে বলে বিভিন্ন মহল মনে করছেন। আর এর ফলে আওয়ামী লীগের জন্য একটা চাপ তৈরি হতে পারে। বিএনপির ঢাকা দখলের পরিকল্পনা, আওয়ামী লীগ যদি আবার মহাসমাবেশের বিপরীতে কোনো
কর্মসূচি না দেয়, বিএনপির সমাবেশকে উপেক্ষা করে, তাহলে বিএনপির অন্য ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। বিশেষ করে তারা এমন কিছু কর্মসূচি গ্রহণ করতে পারে যে কর্মসূচির কারণে রাজপথ অচল হয়ে যায় এবং সরকার চাপে পড়ে। কাজে আওয়ামী লীগ যদি এই কর্মসূচিকে উপেক্ষা করে তাহলে আওয়ামী লীগের দুর্বলতা প্রকাশ হবে এবং তখন বিএনপি জামায়াত ঢাকা দখল করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে এবং যার ফলে সরকার নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিদেশিদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা